তুই পারবি রাজকুমারের মা হয়ে উঠতে। ওকে তোর পরিচয়ে বড় করতে হবে। কেউ যেন জানতে না পারে যে ও রাজকুমার আরও বেঁচে আছে। কিন্তু সাধু বাবা, ওর খাবারের জন্য হলেও তো আমাকে কাজে যেতে হবে। এইটুকু শিশুকে একা রেখে কেমন করে যাই? আমাদের সব অত্যাচার মহারাজ আর রাজগুরু কেন হজম করে নিচ্ছে? কেন ওরা পালিয়ে যাচ্ছে না? তাছাড়া আমাদের নাকি বিনাশ হবেই, এই কথাটা মহারাজ এত জোর দিয়ে কি করে বলতে পারে? তবে কি রাজপুত্রের পুত্র বেঁচে আছে? পাগলে কি না বলে। হায় হায়, ডাইনি এসব কি বলছে? না না, এটা হতে পারে না। কোনোভাবেই ওদের সামনে পৃথ্বীরাজকে পড়তে দেওয়া চলবে না। আমায় এক্ষুনি যেতে হবে। পরি তখন শঙ্খমালাকে সাবধান করতে এসেছিল। ডাইনি তখন বেশ ছটফট করছিল। কি হয়েছে তোমার ডাইনি তারকা? তোমাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? সৈন্যদের পাঠিয়েছি একটা বালককে ধরে নিয়ে আসার জন্য। ওরা এলো বলে। চাঁদ মধ্য আকাশে পৌঁছানোর আগেই আমাকে কোনো বালককে বলি চড়াতে হবে। তারপর আমার গুরুদেবকে সেই রক্ত দিয়ে উপঢৌকন পাঠাতে হবে। এতে কি লাভ? গুরুদেব সন্তুষ্ট থাকলে আমাকে আমার লক্ষ্য থেকে কেউ সরাতে পারবে না। ওদিকে এই গ্রাম ওই গ্রাম ঘুরেও সৈন্যরা কোনো বালককে পেল না। সবাই কিশোর নয়তো বালিকা। আজ হয়তো আমাদের আর কেউ বাঁচাতে পারবে না। রাজের কোথাও কোনো বালক নেই। খালি হাতে ফিরলে রাজকন্যা সুপ্রিয়া আর ওই তারকা ডাইনি আমাদের রক্ত দিয়ে হোলি খেলবে। ঠিক বলেছো ভাই, চারদিকে কোথাও কোনো শান্তি নেই। সোনার রাজ্যটা যেন কয়লা হয়ে গেছে। আর হয়তো কোনো দিন রাজ্যে সুখ ফিরবে না। পড়ে আছে শুধু মহারাজার রাজগুরুর জন্য। পুরনো সবাইকে তো ওরা হত্যা করেছে। হয়তো আমরাও কবে না কবে চলে যাব। রাজবধূ রাজপুত্র কি আর কোনোদিনও ফিরবে না? ডাইনি কি ওদেরও মেরে ফেলেছে? আমরা তো সামান্য সৈন্য, আমাদের এসব ভেবে কাজ কি? চলো ওদিকটাই খুঁজে দেখি। শঙ্খমালা, শঙ্খমালা, কুমারকে নিয়ে এক্ষুনি পালাও। ডাইনি সৈন্যরা এক্ষুনি এদিকেই আসছে। কুমারের বড্ড বিপদ। এ কি, শঙ্খমালা দেখছি ঘরে নেই। তবে কি ফুল বিক্রি করতে গ্রামে গেছে? ওই তো কুমার। আমি বরং কুমারকে বনের দিকে নিয়ে যাই। পরিরানী তখন একটা পাখি হয়ে কুমারের কাছে এলো। বাহ, কি সুন্দর পাখি! এসো, আমার কাছে এসো। ভয় পেও না। তুমি কি আমার সাথে খেলবে? হ্যাঁ, খেলবো। কিন্তু আগে তো তুমি আমাকে ধরো। যদি ধরতে পারো, তুমি যা বলবে আমি তাই করব। বেশ, তাই হবে। আমি এখন তোমাকে ধরবো আর আমার কাছেই তোমাকে রাখবো। তখনই পরিরানীকে পাখি ভেবে ছোট্ট রাজপুত্র চলল বনের পথে। কিন্তু বনের গভীরে গিয়ে রাজপুত্র পথ হারালো। হায় হায়, এ কি করলাম আমি? পৃথ্বীরাজ, পৃথ্বীরাজ, তুমি কোথায়? পৃথ্বীরাজ, কোথায় গেল ছেলেটা? পাখিটা কোথায় গেল? এ কি, আমি তো জঙ্গলে চলে এসেছি। মা তো আমাকে জঙ্গলে আসতে বারণ করেছিল। তখনই একটা সাপ পৃথ্বীরাজের দিকে ছুটে এলো। বাঁচাও, সাপ, সাপ, আমাকে বাঁচাও মা! তখন সেখানে এলো পরিণীতা। পরিণীতা একটা পড়ে থাকা পাথর দিয়ে সাপটাকে তাড়িয়ে দিল। তুমি কে? এখানে কি করে এলে? তুমি কি আমার মতো পথ হারিয়েছ? পরিণীতা অনেকক্ষণ পৃথ্বীরাজের দিকে তাকিয়ে থাকলো। তারপর আবারও চলে গেল। পরিরানী খুঁজতে খুঁজতে আবারও পেল পৃথ্বীরাজকে। সে পাখি হয়ে পৃথ্বীরাজকে তার কুঠিরে ফেরত নিয়ে গেল। পৃথ্বীরাজ, তুমি আমাকে না বলে কোথায় গিয়েছিলে? তোমাকে তো আমি চুপটি করে বসে থাকতে বলেছিলাম। তোমাকে দেখতে না পেয়ে মায়ের কত কষ্ট হচ্ছিল তুমি জানো? একটা পাখির পিছু নিয়ে আমি তো জঙ্গলে চলে গিয়েছিলাম। সেখানে আমি একটা বউকে দেখেছি। আমি তো এর আগেও কতবার আমার স্বপ্নে আমি ওনাকে দেখেছি। কিন্তু উনি আমার সাথে কেন কথা বললেন না জানো মা? আমাকে উনি সাপের হাত থেকে বাঁচিয়েছেন। কোন বউ বাবা? আর সাপ? যদি তোমার কিছু হয়ে যেত? মা, আমি তো ওই বউটাকে স্বপ্নে দেখেছি। আমাকে কোলে নিয়ে আদর করত, কিন্তু আবার কোথায় যেন চলে গেল। আমি বাগান থেকে কটা ফুল তুলে আনি।
ওদিকে দাসীর মন কেমন কেমন করতে লাগলো। পৃথ্বীরাজ স্বপ্নে কাকে দেখে, কিন্তু সারা রাজ্য খুঁজেও কোনো বালক না পেয়ে সৈন্যরা প্রাসাদে ফিরে গেল। বালক কোথায়? আমাদের ক্ষমা করবেন রাজকন্যা, আমরা আমাদের উপর করা আদেশ পালন করতে পারিনি। আমাদের গোটা রাজ্যে কোনো বালক নেই, সব কিশোর আর বালিকা আছে। 12 বছরের কোনো বালক পাওয়া যায়নি। আমার মুখের উপর কথা? এত সাহস তোদের হয় কেমন করে? 12 বছর আগে তো আমরাই সব ছেলে শিশুকে হত্যা করেছিলাম, তাই কোথাও কোনো বালক নেই রাজকন্যা। সামান্য একটা কাজ তোরা করতে পারিসনি, তোদের শাস্তি হলো তোরা দুজন দুজনকে চাবুক পেটা করবি, ঠিক ততক্ষণ যতক্ষণ তোদের রক্তে প্রাসাদের মাটি ভিজে যায়। যা! আমাদের ক্ষমা করুন রাজকন্যা, আমরা আমাদের কর্তব্য পালনে কোনো ত্রুটি রাখিনি। ওরা ঠিকই বলেছে, যাও তোমরা এখন এসো। ওদের এমনি এমনি ছেড়ে দিলে তোমার উপঢৌকন পাঠানোর কি হবে? আমি শুধু দেখতে চেয়েছিলাম সৈন্যরা সঠিকভাবে কাজ করছে কিনা। যদি একটা বালককেও পাওয়া যেত তবে তোমার বিপদ হতো। ওদিকে মহারাজার রাজগুরু মশাই ভালো নেই। মহারাজ, আমাদের উদ্ধার করতে কি পরিণীতা আর তার পুত্র পৃথ্বীরাজ আসবে না? আর যে পারি না। রাজগুরু, আপনি তো গণনা করে অনেক কিছুই খবর পেয়ে যান। আমাকে শুধু এই আশ্বাসটুকু দিন, যাতে মরার আগে আমি একবার আমার রাজপুত্র, রাজবধূ আর আমার নাতিকে কাছে পেতে পারি। মহারাজ, ওরা কোথায় আছে, কেমন আছে, সবই তো অজানা। খবর আমি দিচ্ছি মাননীয় মহারাজ, কারণ আজ আমার মন ভীষণ খুশি। রাজবধূ পরিণীতা পাগল হয়ে গেছে পুত্র আর স্বামীর শোকে। পাগলদের দূরে রাখতে তাই 12 বছর আগে আমি ওকে বনে ছেড়ে এসেছি। এতদিনের বনের পশুরা ওকে আয়েশ করে হজম করে ফেলেছে, আর রাজপুত্র পাথরের জীবন কাটাচ্ছে। রাজকুমার সেই কবেই মরে গেছে। পরিরানী, পরিরানী, আপনি দয়া করে দেখা দিন পরিরানী। বলো শঙ্খমালা, আমি জানি তুমি কেন ডাকছো। আমি পাখির বেশে কুমারকে জঙ্গলে নিয়ে গিয়েছিলাম, পরিণীতার সাথে ওর দেখা হয়েছিল। রাজবধূ বনে দিন কাটাচ্ছে, কেন তাকে নিয়ে এলেন না? কুমারকেই বা কেন? প্রাসাদ থেকে সৈন্য পাঠানো হয়েছিল, যদি ওরা কুমারের দেখা পেত সব শেষ হয়ে যেত। ভাগ্যিস আপনি সঠিক সময় এসেছিলেন। তুমি কুমারকে বড্ড ভালোবাসো, তাই না শঙ্খমালা? পরিণীতা ফিরে এলে যখন কুমার ওকে মা ডাকবে, তুমি সহ্য করতে পারবে তো? আমার খুব কষ্ট হবে, তবুও শান্তি। রাজ্যের সবাই তো ভালো থাকবে। আমি তো কেবল আমার কর্তব্যটুকু পালন করেছি। তবে আপনি কেন রাজবধূকে ঠিক করে দিচ্ছেন না? রাজবধূর ফিরে আসাতে জরুরি। কুমার পৃথ্বীরাজ এখনো ছোট, ওই সবের ধাক্কা নিতে পারবে না। তাছাড়া রাজপুত্র এখনো ডাইনির কবলে। আমি চাই না রাজপুত্রের কোনো ক্ষতি হোক। মা, ও মা, তোমার ফুল তোলা হলো? এসো, আমি মালা গেঁথে তোমাকে সাহায্য করি। হ্যাঁ, আমি আসি পরিরানী। পৃথ্বীরাজ কিছুতেই পরিণীতাকে ভুলতে পারছিল না। ওনাকে দেখে আমার এত মায়া হচ্ছে কেন? আমি কাল আবার ওনার কাছে যাব, ওনার সাথে কথা বলার জন্য। আমার মন কেমন অস্থির করছে, যেন আমি ওনাকে চিনি। ওদিকে পরিণীতা একটা বড় গাছের নিচে বসে আছে। রাজবদ্ধ সেই পথ দিয়ে যাচ্ছিল। রাজবধূ, আপনি এখানে এই অবস্থায়? কি হয়েছে আপনার? প্রাসাদের সবাই ঠিক আছে তো? পরিণীতা কিছুই বলল না, সে সেখান থেকে চলে গেল। রাজবদ্ধ অনেক ডাকলো, কিন্তু পরিণীতা কোনো সাড়া দিল না। অবশেষে রাজবদ্ধ চলে গেল প্রাসাদে। আপনি এখানে কেন এসেছেন? কি বলছেন রাজকুমারী? আমি তো রাজবদ্ধ, এতদিন পশ্চিমে ছিলাম। প্রাসাদে সব ঠিক আছে তো? কেমন বৈদ্য আপনি? রাজা বদলে গেল, তবুও প্রাসাদের খবর জানেন না? শুনুন, এটা এখন আমার রাজ্য, আর এখানে আপনার কোনো জায়গা নেই। আপনি এখন আসতে পারেন। আরে সুপ্রিয়া, দাঁড়াও, এত তাড়া কিসের? একে আমাদের সেবার জন্য রেখে দাও। রাজগুরু আর রাজার হাতে হাতে এটাও কাজ করবে। ওদের চাবুক মেরে মেরে আমার আর ভালো লাগে না। ওদের কেমন সব সহ্য হয়ে গেছে।
চাবুকের সাথে চিৎকার না করলে আমার আবার মন ভরে না। তখন কোনো উপায় না পেয়ে রাজবৈদ্য দাসীর কাজ করতে শুরু করলো। আপনি কেন ফিরলেন রাজবৈদ্য? এবার যে ওরা আপনার সাথেও অবিচার করবে। ওদের সময় দ্রুতই ফুরাবে। আমি রাজবধূকে দেখেছি, সে বেঁচে আছে, তবে সে কথা বলে না। তার এই অবস্থা আমাকে বড্ড ভাবাচ্ছে। কি বলছেন রাজবৈদ্য? পরিণীতা সত্যি বেঁচে আছে? আসবে, পরিণীতা ঠিকই আসবে। প্রাসাদে আবার সুদিন ফিরবে। মহারাজ, পাতাল কুঠুরিতে কি ওরা রাজপুত্রকে বন্দি বানিয়ে রেখেছে? কি বলছেন রাজগুরু? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি পাতাল কারাগারে একটা গোপন ঘর দেখেছি। সেখান থেকে আমি কারো আওয়াজ পেয়েছি। তবে কি আমার কুমার প্রাসাদে আছে? তো বন্ধুরা, পরিণীতা কিভাবে আবারও কথা বলবে? পৃথ্বীরাজ কি বনে এসে পরিণীতা দেখা পাবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।